নমস্কার, গীতশ্রী হেসেলে সকলকে স্বাগত। আবারও চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি পটলের মালাইকারি নিয়ে। যে কোনো নিরামিষ দিনে আপনারা অনায়াসেই বানিয়ে নিতে পারেন। ভাত, রুটি, লুচি, রাইস সব কিছুর সাথেই অসাধারণ লাগে এই রেসিপিটি খেতে। আসুন দেরি না করে দেখে নিই আজকের রেসিপি। প্রথমেই পটলের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে দুই দিকটা অল্প অল্প করে একটু চিড়ে নেব। পটলটাকে দুই দিক দিয়ে এইভাবে চিড়ে নেওয়ার একটাই কারণ, যাতে সব রকম মশলা খুব ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যায়। একই পদ্ধতিতে আমি সব পটলগুলোকে দুই দিক দিয়ে চিড়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে এক বাটি নারকেল নিয়ে নেব আর ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নেব। যেহেতু আমি এখানে নারকেল কুড়ি ব্যবহার করিনি, তাই প্রথমে জল ছাড়াই একটা পেস্ট বানিয়ে নেব। তারপর আমি এর মধ্যে 1 কাপ জল দিয়ে আবারও একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেলে একটা বাটির মধ্যে আমি সমস্ত পেস্টটা ঢেলে নেব। পেস্টটা সম্পূর্ণ ঢালা হয়ে গেলে মিক্সির মধ্যে অল্প একটু জল দিয়ে সেই মিক্সি ধোয়া জলটাও পেস্টের মধ্যে দিয়ে চামচের সাহায্যে পেস্ট আর জলটা খুব ভালোভাবে মিশিয়ে রেখে দেব। মালাইকারির রেসিপিতে নারকেল আর কাঁচা লঙ্কার পেস্ট তো থাকছেই, তার সাথে চলুন আরও একটা পেস্ট বানিয়ে নিই। তার জন্য প্রথমেই একটা টমেটোকে 4 পিস করে কেটে নেব। 1/2 ইঞ্চি আদাকেও স্লাইস করে কেটে নেব আর নেব 1 চামচ গোটা জিরে। অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। অন্যদিকে একটা ননস্টিকের প্যান নিয়ে তার মধ্যে 4 চামচ সর্ষের তেল দেব। স্প্যাচুলা দিয়ে তেলটা একটু ভালোভাবে এদিক ওদিক নেড়ে নেব। তেলটা গরম হয়ে গেলেই আগে থেকে ছাড়িয়ে রাখা পটলগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রেখে দেব। পটলগুলো দেওয়া হয়ে গেলে 1 চামচ নুন, কালারের জন্য দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটা স্প্যাচুলার মাধ্যমে খুব ভালো করে পটলের সাথে নুন, কাশ্মীরি লঙ্কা এবং হলুদ গুঁড়োটা মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিলে পটলের কালারটা খুবই সুন্দর আসবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে হালকা আঁচে অল্প অল্প করে এগুলোকে নাড়তে থাকবো। এইভাবে হালকা করে মিডিয়াম ফ্লেমে রাখলে পটলটা সিদ্ধও হয়ে যাবে আর কালারটাও আসবে খুবই সুন্দর। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট ধরে হালকা করে নেড়ে নিলেই দেখবেন পটলগুলোর মধ্যে সুন্দর কালার চলে এসেছে। তখন তেলটা ঝরিয়ে সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। পটলটা ভাজা হয়ে গেলে তেলটা কমিয়ে 1 টেবিল চামচ তেল আমি ওই প্যানের মধ্যে দিয়ে দেব। এবার ফোড়ন হিসাবে দিয়ে দেব গোটা গরম মশলা। দারচিনির টুকরো দেব ছোট ছোট 3টে, দিয়ে দেব 2টো লবঙ্গ আর 4টে এলাচকেও একটু ফাটিয়ে দিয়ে দেব। এবার একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে আমি গরম মশলাটা একটু নেড়ে নেব। 20 থেকে 30 সেকেন্ড একটু নেড়ে নিলেই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। তখনই আমি এর মধ্যে একে একে পেস্টগুলো দিতে থাকব। প্রথমে আমি দিয়ে দেব টমেটো, আদা আর জিরের যে পেস্ট বানিয়েছিলাম সেটা। স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে আমি মশলাটা নাড়তে থাকব। মশলাটা কষতে কষতেই কালারের জন্য দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা মশলার সাথে মেশাতে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রেখে দেব। একটা কথা মাথায় রাখতে হবে, মশলা যত বেশি কষবেন রান্নার স্বাদ ততটাই বাড়বে। ঠিক ততক্ষণ কষতে থাকবো যতক্ষণ না সেখান থেকে এক্সট্রা অয়েলটা বেরিয়ে আসছে। লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট ধরে ঘন ঘন নাড়তে থাকলেই দেখবেন এক্সট্রা অয়েলটা বেরিয়ে এসছে আর খুব সুন্দর একটা কালারও এসেছে। তখন গ্রেভির স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা কষতে থাকবো। এবার আগে থেকে বেটে রাখা নারকেল আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আবারও ঘন ঘন এটার মেশাতে থাকবো, যাতে যে সমস্ত মশলা আমি এখানে অ্যাড করেছি সেগুলো একটার সাথে আর একটা খুব ভালোভাবে মিশে যায় আর রান্নার স্বাদটা
অনেক মাত্রায় বাড়িয়ে দেয়। অনেকে হয়তো এইভাবে নারকেল বাটা পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনারা নারকেলের দুধটাও ব্যবহার করতে পারেন। যেহেতু এটা একটা নিরামিষ রান্না আর অন্য কিছুও পড়বে না, তাই নারকেলটা অনায়াসেই আপনারা ব্যবহার করতে পারেন। তা আপনারা পেস্ট হিসাবেও করতে পারেন বা নারকেলের দুধও ব্যবহার করতে পারেন। এটা আমি ঘন ঘন মেশাতে থাকবো আর অবশ্যই 1 চামচ নুন দিয়ে আবারও মিশিয়ে নেব। 5 থেকে 6 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষে নেব। টমেটোর টক ভাবটা ব্যালেন্স করার জন্য 1 টেবিল চামচ চিনিও অ্যাড করে নেব। খুব ভালো করে চিনিটাও গ্রেভির সাথে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে আমি খুব ঘন ঘন এটা নাড়তে থাকবো, যেহেতু নারকেল দেওয়া আছে, যাতে ধরে না যায় আর খুব ভালোভাবে এর মধ্যে থেকে থাকা এক্সট্রা যে জল সেটা শুকিয়ে একটা শুকনো টেক্সচার চলে আসে। এবার আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা গরুর দুধ আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি জলের কোনো ব্যবহার করিনি। আর আপনারা যদি দুধ না দেন, সেক্ষেত্রে ফেস ক্রিম বা সর সেটাকেও আপনারা একটু পেস্ট করে নিয়ে, মানে মালাইয়ের মতন করে নিয়েও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে দুধের সাথে গ্রেভিটা আমি মিশিয়ে নেব। আবারও 4 থেকে 5 মিনিট খুব ভালো করে আমি মশলাটা একটু কষে নেব। যখনই মশলাটা ফুটতে শুরু করবে, ঠিক তখনই আগে থেকে ভেজে রাখা পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। পটলটা দিয়ে খুব সাবধানে একটু নেড়ে নেব, যাতে সব পটলটা সমানভাবে গ্রেভির মধ্যে পড়ে। পটলটা ভাজার সময় প্রায় 80% কুক হয়েই আছে, তাই খুব বেশিক্ষণ রাখবো না। সামান্য 2 থেকে 3 মিনিট একটু ওয়েট করব, যাতে গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবার যেহেতু নিরামিষ রান্না, তাই ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে আবারও খুব ভালোভাবে ঘিয়ের সাথে সমস্ত গ্রেভিটা মিশিয়ে নেব। একঘেয়ে পটলের রেসিপি থেকে একটু বেরিয়ে এসে নিরামিষ এই পটলের মালাইকারিটা অবশ্যই একবার ট্রাই করতে পারবেন। দেখবেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুব আগ্রহের সাথে এই রান্নাটা উপভোগ করছে। ওপর থেকে 1 চামচ গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল পটলের মালাইকারি। রেসিপিটি বাড়িতে বানানোর অনুরোধ রইল। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে প্লিজ ভুলবেন না। আমাকে মোটিভেট করার জন্য আপনাদের একটা লাইক, শেয়ার বা কমেন্টই যথেষ্ট। চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবারও গীতশ্রীর হেসেলে নতুন রেসিপি নিয়ে নতুন এপিসোডে। আর আপনাদের যদি নতুন কোনো রেসিপির সাজেশন থাকে, সেটাও আপনারা কমেন্টে জানাবেন।